খবর জানো তো যে আমাদের বয়েজ স্কুলের সামনে রক্তদান শিবির হচ্ছে? কি যে বলবো, যাবে নাকি সবাই? আমি যাবো না বাবা, মানে আমার শরীরে এত রক্ত নিয়ে যাবো। তুইও দেবজানি, তুমি যাবে নাকি? না গো, আমি যাবো না। যেটাই বলো, চলো যাই, গিয়ে ঘুরে আসি, অন্তত বিরিয়ানিটা খেয়ে আসি। তো কি গো দেবজানি, কি করছো তুমি? না তখন থেকে দেখতে পাচ্ছি তুমি ওই একটা খাতাই নিয়ে পড়ে আছো, মানে কি কার খাতা ওটা, স্নেহা না বর্ষা? যাতে কনফিউজ হয়ে যাচ্ছ কত নাম্বার দেবে না দেবে। না না, এটা নাইনে দিশার খাতা, বুঝলে? মানে এত সুন্দর এঁকেছে না, খুবই সুন্দর এঁকেছে, মানে অন্যরা ছবি মেরেছে কিন্তু ওই এঁকেছে। তাই আঁকাই যে কী নাম্বার দেবো আমি বুঝতে পারছি না। 10-এ 10 দিয়ে দিই, তাই না? সারা বছর পড়াশোনা করার নাম নেই, আর ভাবে একে নাম্বার পাবে। শোনো, যেমন নিয়ম তেমন করবে। ওই 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল তাদের 10-এ 10 দাও, আর পরে ওদের 5-6 দাও। আর ব্যাক বেঞ্চারদের একদম দিও না গো, কারণ ওরা একদিন পড়াশোনা করে না, আর রোজ আসে ওই বাড়িতে কাজের ভয়ে চলে আসে স্কুলে, সব জানা আছে। ওদের ওই 2-1 দিয়ে দাও, যত ভালো। আসলে পড়াশোনা সবাই ভালো, ফাঁকিবাজ, বুঝলে তো? আঁকায় এত ভালো, হাতের লেখাও খুব সুন্দর। ফাঁকিবাজ মানে পড়াশোনা করে না, বাড়ি গিয়েই বসে থাকে। আঁকায় যে খাটুনে খেটেছে, ওটা যদি পড়ায় খাটতো তাহলে কত লাভ হতো। কিছু খাবে কি? তাহলে ক্যান্টিন থেকে আনাই। মানে মিনতি পিসিকে বলি, এই যাও তো, গিয়ে বলবে যে ওই মিনতি দিকে বলবে যে মমিতা ম্যাম ডাকছে, ঠিক আছে? খাবার, হ্যাঁ শোনো না, বলছি ওই ডিম পাউরুটিটা বলে দাও, বুঝলে তো? কারণ কি গো, সকালবেলা ডিম পাউরুটি খাবে যে, কি যে বলি তোমার। আরে আমাদের বাড়ি যে কাজের মেয়েটা, সে তো আজকে একদমই দেরি করে এসছে, সমস্ত কাজটা আমার করতে হয়েছে, আর লেট হয়ে গেছে, তাই খেতে পারিনি, তাড়াতাড়ি চলে। শোন মৌমিতা, আমি ভাই ওই দুধ চা আর বিস্কিট খাবো বলে দে। জানিলি তুমি যে কি বলো না, দেবজানিদের ডিম পাউরুটিটা খেয়ে দিশার প্রজেক্টে নাম্বার দেবে, যে কত নাম্বারটা দেওয়া যায়। মানে খালি পেটে তো ডিসাইড করতে পারছে না যে আঁকায় কত নাম্বার দেবে, তাই হয়তো ভরা পেটে 10-এ 10 দিয়েও দিতে পারে, তাই না দেবজানিদি?